পেঁচা কয় পেঁচানি, ঘাস হতো চেঁচানি, শুনে শুনে আর মন নাচে মন প্রাণ মন, মাজা গলা চাটা শোল, আল্লাতে ভরপুর, গলা ছেঁড়া ধমকে, গাছপালা চমকে, শুনে শুনে কত ক্যাচ ক্যাচ কে ক্যাচ ক্যাচ, যত ভয় তত দুঃখ, দুরু দুরু দুক দুক, তোর গানে পেছি রে, সব কথা ভুলে গেছি রে। আজকে আনতি পোলাও আর মাংস। আহ, কি মজা করে খাবো যে আজকে। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। সাবস্ক্রাইব করলে কি হবে জানো তো? আমরা যখন নতুন ভিডিও পোস্ট করব তখন তোমরা ঝটপট জানতে পেরে যাবে। আমাদের এই চ্যানেলটা একদমই নতুন। সুমির হেসেল, সুমির হেসেলে সকলকে জানাই স্বাগত। আমাদের এই চ্যানেলটার সঙ্গে আপনারা থেকে আমাদের সঙ্গে সহযোগিতা করে আমাদের চ্যানেলটাকে আগে এগিয়ে যাওয়ার সাহায্য করবেন, এটাই কামনা করি। আন্টি খুব ভালো হয়েছে। আমাদের রেসিপি বাসন্তী পোলাও। এই বাসন্তী পোলাও একখানা ট্র্যাডিশনাল বাঙালি রেসিপি, যে রেসিপিটা ছোট বড় সকলেরই খুব পছন্দের একটা রেসিপি, এবং এটা অকেশনালি সবার বাড়িতে বাড়িতে অনুষ্ঠানে এটা তৈরি করা হয়। আজকে সেই রেসিপি নিয়ে আমরা হাজির রয়েছি। যেহেতু আজকে আমাদের এই চ্যানেলটা প্রথম লঞ্চ হলো এবং এই চ্যানেলের সমস্ত ভিডিও পরপর আপনারা দেখতে পাবেন, আপনারা সঙ্গে থাকবেন এটাই আশা রাখবো। চলুন তাহলে শুরু করি বাসন্তী পোলাও। আমরা এই বাসন্তী পোলাও রান্না করতে নিয়েছি 500 গ্রাম গোবিন্দভোগ চাল। এই চালটাকে আমরা ভালো করে ধুয়ে নেব। চালটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে জলটা ঝরিয়ে আমরা একটু রোদে শুকোবো ঝরঝরে করে নেওয়ার জন্য। প্রথমে এই প্রসেসটা হয়ে যাওয়ার পরে দেন আমরা নেক্সট প্রসেসে এগোবো। আমাদের চালটা শুকিয়ে ঝরঝরে হয়ে গেছে। এবার এই চালটাকে নিয়ে একটা পাত্রে রেখে প্রথমে আদা বাটা, হলুদ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো এবং ঘি দিয়ে ভালো করে চালটাকে মেখে নেব। মেখে 15 থেকে 20 মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দেবো, যাতে চালটার সঙ্গে পুরো মশলাগুলো ভালোভাবে মিশে যায় এবং চালের ফ্লেভারটা তৈরি হয়। আমাদের এই বাসন্তী পোলাও তৈরি করতে প্রথমেই লাগছে হচ্ছে 500 গ্রাম চাল, কাজু বাদাম, কিশমিশ, আদা বাটা, গরম মশলা গুঁড়ো, গোটা গরম মশলা, হলুদ গুঁড়ো, ঘি, রিফাইন তেল, কাঁচা লঙ্কা চেরা 3 থেকে 4টে, আপনাদের স্বাদ মতো লবণ এবং চিনি। চালটাকে ম্যারিনেট করার সময় খেয়াল রাখবেন খুব হালকা হাতে করবেন, যাতে চালগুলো ভেজা আছে, নরম আছে, ভেঙে না যায়। তাহলে পরে ভাতের আকারগুলো নষ্ট হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না। তো চেষ্টা করবেন খুব হালকা হাতে মশলাটা এবং চালটা একে অপরের সাথে যাতে মিলে যায় সেটা দেখে হালকা হাতে করবেন। এবার এটাকে ঢেকে আমরা 15 থেকে 20 মিনিটের জন্য সরিয়ে রাখবো। চলে আসি আমরা নেক্সট স্টেপে। প্রথমেই কড়াইটা গরম করে নিয়ে তাতে তেল এবং ঘি একসাথে দুটো দিয়ে দেবো। তেলটা আর ঘিটা গরম হয়ে যাবে যখন, তখন গোটা গরম মশলা দিয়ে দেবো। একটু নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নিয়ে
দিয়ে দেব এতে কাজু বাদাম, কিশমিশ, খুব হালকা করে ভেজে নেব। এটা বেশি লাল করে ভাজলে পরে কাজু বাদামের স্বাদটা চলে যাবে, তাই আমরা অল্প ভেজেই তার মধ্যে দিয়ে দেব দুটো তেজপাতা। এবার আমরা এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ম্যারিনেট করে রাখা যে চালটা আছে সেই চালটা। এবার আমরা দিয়ে দেব স্বাদ মতো লবণ। এবার ভালো করে আর একটু নেড়ে চেড়ে নেব যাতে লবণটা পুরো চালের সাথে মিশে যায়। এবার দিয়ে দেব স্বাদ মতো চিনি, একটু নেড়ে চেড়ে নেব। চালটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে যাতে চালের থেকে সুন্দর একটা স্মেল বেরোয়, এবং স্মেল বেরোলেই আমরা বুঝতে পারবো আমাদের চালটা পুরোপুরি তৈরি হয়ে গেছে। তারপর আমরা দিয়ে দেব জল। তবে মনে রাখতে হবে জল কিন্তু গরম জলই দিতে হবে। আগে থেকে একটা পাত্রে আমরা গরম জল করে নেব। এবং আরেকটা কথা বলে রাখি, আমরা জলটা ততটা পরিমাণই দেব যতটা আমরা চাল দিয়েছি ঠিক তার ডবল। অতএব আমরা যদি একটা পাত্রে এক পাত্র চাল দিয়ে থাকি তাহলে আমরা 2 পাত্র জল দেব। জলটা অবশ্যই মেপে দেওয়া উচিত, কারণ বেশি জল হয়ে গেলে ভাতটা গলে যাবে, তাহলে আর আমাদের বাসন্তী পোলাও ঝরঝরে হবে না। অতএব জলটা যদি একদম মেপে দেওয়া হয় তাহলে পরে ভাতটা একদম ঝরঝরে হবে এবং দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। জলটা দিয়ে আমরা ঢেকে দেব এবং যে ছিদ্রটা আছে আমাদের ঢাকনার সেই ছিদ্রটাকে বন্ধ করে দেবো, কারণ এই ছিদ্র থেকে আমাদের যে রাইসের স্মেলটা আছে সেটা বেরিয়ে যেতে পারে। সে কারণে এটা যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে আর সেই স্মেলটা বেরোবে না। আমরা ঠিক 5-7 মিনিট এটাকে ঢেকে রাখবো। ঢেকে রেখে দেন আমরা এতে দিয়ে দেবো 3টে কাঁচা লঙ্কা চেরা, কাঁচা লঙ্কার ফ্লেভারটাও যাতে এর মধ্যে আসে, এবং সাথে একটু নেড়ে চেড়ে দেবো যাতে তলায় না লেগে যায়। একটু নেড়ে চেড়ে নিয়ে আমরা আবার ঢেকে দেব। আরও 4-5 মিনিট এটাকে ঢেকে রাখবো যতক্ষণ না আমাদের চালটা সম্পূর্ণ হয়ে যাচ্ছে, এবং বারবার চেক করে আমাদের দেখে নিতে হবে যে আমাদের চালটা তলায় লেগে যাচ্ছে কিনা এবং ভাতটা ঠিকঠাকভাবে হচ্ছে কিনা। আমাদের আজকের বাসন্তী পোলাও রেডি। আমরা একবার দেখে নেব। দেখুন কীরকম রাইসটা ঝরঝরে হয়েছে এবং দেখতেও কত সুন্দর হয়েছে, একদম বাসন্তী কালার হয়েছে। দেখেই যেন জিভে জল চলে আসছে। এবার আমরা গ্যাসটাকে নিভিয়ে রেখে দেব। চালটা ভেতরে আর একটু হবে। তবে একটা কথা মাথায় রাখবেন, আমাদের এই পুরো প্রসেসটা কিন্তু হবে একদম লো আছে। এইভাবে আপনারা বাড়িতে রান্না করে দেখবেন কেমন লাগে, এবং আপনারা জানাবেন আমাদেরকে যে আজকের রেসিপিটা কেমন হয়েছে। আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আগামী দিনে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আমরা হাজির হব। অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। আপনাদের সহযোগিতা চাই। আগামী দিনে আরও নতুন নতুন রেসিপি নিয়ে আসবো। বেল আইকনটাকে প্রেস করতে ভুলবেন না।
কারণ আমাদের নতুন রেসিপি যখনই আমরা আপলোড করব আপনাদের কাছে যাতে সহজেই পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের চ্যানেলটা Dalawang haliman, wala na alcohol.